আমাদের জীবনে যদি অনেক সময় আটকে দেয়, যদি আমি টাকা না পাই, যদি আমি চাকরিটা না পাই, যদি আমি সময় পৌঁছাতে না পারি, এই যদি আমাদের জীবনের অনেক কিছু আটকে দেয়। এর থেকে বেরোবার জন্য পুরো ভিডিওটা দেখুন। নমস্কার, রাজর্ষি কয়েল স্টক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি রাজর্ষি কয়েল। আজকে আলোচনা করব যদি। ধরুন, যদি আমি টাকা না পাই, যদি আমি সময় পৌঁছাতে না পারি, এই যদি আমাদের জীবনে অনেক ক্ষতি করে ফেলে। এরকম অনেক যদি আমাদের অনেক কিছুকে আটকে দিয়েছে। এর থেকে বেরোবো কি করে? একটা ছোট্ট গল্প বলছি, যেটা আপনি আপনার জীবনের সঙ্গে, বাস্তব জীবনের সঙ্গে রিলেট করে নিতে পারেন। গল্পটা এরকম, রাজু আর শ্যামল দুই বন্ধু, তারা দিনমজুরের কাজ করে। তারা প্রত্যেক দিন দুজনের সঙ্গে দেখা করে এবং মনে সুখ দুঃখের কথা তারা একে অপরকে শেয়ার করে। এটা অনেক দিন ধরেই হয়ে আসছে। এখন রাজু আর শ্যামল তারা বিয়ে করে ফেলেছে। বিয়ে করার পরে তারা যে টাকাটা রোজগার করে, সেই টাকাটা দিয়ে তাদের সংসার চালাতে খুবই অসুবিধা হচ্ছে। রাজু আর শ্যামল প্রায় ভাবে এই দিনমজুরের কাজ ছাড়া আমাদের অন্য আর একটা কিছু করতে হবে, যেখান থেকে আমরা একটু বেশি টাকা রোজগার করতে পারি। কিন্তু কি করব, তারা এরকম ভাবে ভাবতে থাকে, প্রচুর আইডিয়া তাদের মাথায় ঘোরে, কিন্তু ওই যদি তাদেরকে আটকে দেয়। এরকম একটা সময় রাজু আর শ্যামল দুজনে মিলে ঠিক করলো যে এখন এই চায়ের দোকান খুব ভালো চলছে এবং তারপরে মানুষের দুধ খাওয়ার একটা ইচ্ছা, বেশ দুধের চাহিদাটা বেশ চারিদিকে মার্কেটে বেশ বেড়েছে। তো যদি তারা একটা মহিষ কিনতে পারে, তাহলে এই দুধ বিক্রি করে তারা বেশ অনেক টাকা রোজগার করতে পারে। প্লাস এই মহিষটা যখন পরে বাচ্চা দেবে এবং তার থেকে তাদের ব্যবসাটা বাড়বে এবং এই দুধ বিক্রি করে তারা অনেক টাকা পাবে। তাদের মনে এরকম হলো। তারা এটা নিয়ে বেশ অনেকদিন ধরে পরিকল্পনা করতে থাকলো। কিন্তু যেখানে কি আটকালো সেটা হচ্ছে এই যে মহিষ কেনার যে টাকা, সেই টাকাটা তারা কোথা থেকে পাবে? তাদের তো কিছু নেই। আর ব্যাংক থেকেও তারা লোন পাবে না। কেন লোন পাবে না? কারণ তাদের গ্যারেন্টি কিছু নেই, তারা তো দিনমজুরের কাজ করে। যাই হোক, রাজু আর শ্যামল দুজনে গিয়ে তাদের বউদের সঙ্গে আলোচনা করলো যে আমরা ভেবেছিলাম যে আমরা একটু বেশি টাকা রোজগার করতে চাই, তো সেই জন্য একটা মহিষ কিনলে ভালো হতো, কিন্তু সমস্যা দাঁড়াচ্ছে এখানেই যে আমরা কোনোভাবেই টাকাটা পাচ্ছি না। রাজুর বউ রাজুকে বলল, দেখো, আমাদের যে গয়না আছে, এই গয়নাগুলো আমি তোমাকে দিয়ে দিতে পারি, তুমি এই গয়না বিক্রি করে মহিষটা কিনে ফেলো। রাজু খুব আনন্দের সাথে পরের দিন গিয়ে শ্যামলকে কথাটা শেয়ার করলো। শ্যামল বলল, হ্যাঁ, এটা তো আমি ভেবে দেখিনি। শ্যামলও গিয়ে তার বউয়ের সঙ্গে এই একই ঘটনা বলল এবং শ্যামলের বউও গয়নাটা তাকে দিতে রাজি হলো। কিন্তু শ্যামলের বউ যখন গয়নাটা দিয়ে দিচ্ছে, তখন বলছে, ভাবো যে আমাদের গয়না তো চলে যাচ্ছে, কিন্তু এই যে তুমি মহিষটা কিনবে, মহিষটা যদি মরে যায়। শ্যামলের কথা আগে মাথায় আসেনি, তাই তো, যদি মহিষটা মরে যায়, যদি মহিষটা মরে যায়, তাহলে গয়নাও গেল, টাকাও গেল। যাই হোক, পরের দিন শ্যামল আর রাজুর আবার দেখা হলো। শ্যামল রাজুকে বলল, দেখ রাজু, তুই যেটা বলছিস সবটাই ঠিক আছে, কিন্তু ধর যদি মহিষটা মরে যায়। রাজু তাকে অনেকভাবে বোঝাবার চেষ্টা করলো যে তুই কেনার আগে কেন ভাবছিস যে মহিষটা মরে যাবে? উল্টোটা ভাব না যে মহিষটা প্রচুর দুধ দেবে, আমরা দুধ বিক্রি করব, সেখান থেকে প্রচুর টাকা পাবো। কেন ভাবছিস যে মহিষটা মরে যাবে? শ্যামল কিন্তু ওই যদি থেকে বেরোতে পারছে না। বারবার ঘুরে ফিরে যদি মহিষটা মরে যায়। তখন রাজু বেশ বিরক্ত হয়েই শ্যামলকে বলল, দেখ শ্যামল, তোর এই যদির উত্তর আমার কাছে নেই। আমি কিছু করতে পারবো না, যদির উত্তর আমার জানা নেই। তুই কিনতে পারতিস। যাই হোক, শ্যামল এই যদির কথা ভেবে মহিষটা কিনলো না। রাজু তার বউয়ের গয়না বিক্রি করে বন্ধক রেখে মহিষটা কিন্তু কিনলো। বিক্রি করে বন্ধক রেখে কিছু গয়না বন্ধক রাখলো, কিছু গয়না বিক্রি করলো, সে কিন্তু মহিষটা কিনে ফেললো। কিছুদিন বাদে দেখা গেল যে রাজু সত্যি সত্যি ওই মহিষের দুধ বিক্রি করে বেশ বড়লোক হয়ে উঠেছে এবং তাকে আর দিনমজুরের কাজ করতে হচ্ছে না। সে আরও কিছু মহিষ কিনেছে এবং বেশ কিছু লোক রেখেছে। শ্যামল কিন্তু যা ছিল তাই রয়ে গেল। এই যদি, একটা কথা আছে জানেন তো, নো রিস্ক নো গেইন। আপনি যদি কোনো রিস্ক না নেন, তাহলে আপনি কিছু পাবেন না। ইতিবাচক চিন্তা করুন, পজিটিভ চিন্তা করুন, নেগেটিভ চিন্তা করবেন না। আপনি সবসময় যদিতে আটকে থাকবেন না। আমরা দুই বন্ধুর ঘটনা আমরা শুনলাম, এই যদি, হ্যাঁ ঠিক, এই যদির কথায় অনেক রিস্ক আমাদের নিতে হয়, কিন্তু একটু পজিটিভ চিন্তা যদি করেন, যদি একটু ইতিবাচক চিন্তা থাকে, মনের মধ্যে যদি একটা পজিটিভনেস থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে বেরোতে পারবেন। নইলে অনেক যদি আমাদের অনেক কিছু থেকেই আটকে দেবে, আমাদের জীবনের উত্তরণের পথ অনেকটাই কঠিন হয়ে পড়বে। তাই
যদি থেকে বেরিয়ে আসুন, একটুখানি পজিটিভ হন এবং রিস্ক নিন। আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগলো। আপনারা সকলেই ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। নমস্কার।